নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম বাঁধাকপির শাহী কোপ্তা। সামনেই আসছে ভাইফোঁটা, আর ভাইফোঁটায় ভাইদের শুধু মিষ্টি খাওয়ালে কি হবে? তাদেরকে তো লুচিও খাওয়াতে হবে। আর ওই লুচির সাথে সবসময় আলুর দম, আলুর তরকারি আপনারা তো খাইয়েই থাকেন। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। এই শাহী কোপ্তাটা খেতে কিন্তু হয় অসাধারণ। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ছোলার ডাল 1 কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। এবার সম্পূর্ণ জল ঝরিয়ে এটাকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এবং একদম জল ছাড়া এটাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে বেটে নেব। এটা দেখুন একদম এক ফোঁটাও জল আমি ব্যবহার করিনি, এরকমই মিহি একটা পেস্ট হবে। এবার বাঁধাকপিটাকে আমি এভাবে কুচিয়ে নিয়ে সেটা একটু নুন গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি যাতে বাঁধাকপির গন্ধটা চলে যায়। এবার এটাকে জল ঝরিয়ে একটু শুকিয়েও নিয়েছি। এবার এখানে এটা চপারের মধ্যে দিয়ে এটাকে একদম মিহি চপ করে নেব। এটা দেখুন একদম মিহি করে নিয়েছি। সম্পূর্ণটাই হয়ে গেছে। এবার এর মধ্যেও কিন্তু একটু জল থাকবে, সেই জলটাকেও নিংড়ে পুরোপুরি বার করে নেব। এখান থেকে আমি জলটা বার করে নিয়েছি, এখানে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাল বাটাটা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, বেশ কিছুটা পরিমাণ হিং, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, এখানে দিচ্ছি 1 চামচ মতো ফ্রেশ ক্রিম। আর এখানে দেখুন কোকোনাট মিল্ক পাউডার এরকম কিনতেই পাওয়া যায়, সেটার হাফ প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে একটা খুব ভালো স্মেলও আসবে আর টেক্সচারটাও ভালো হবে। কিছুটা রোস্টেড পিনাট আমি এখানে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু নুন, মানে পরিমাণ মতো নুন। এবার একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ময়দা। যেহেতু বাঁধাকপির মধ্যে নুন দেওয়ার পরেও কিন্তু একটু জল ছাড়তে থাকে, সেই জন্য এই ময়দাটার ব্যবহার করলাম। এটা মাখা হয়ে গেছে। এবার তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এভাবে এটাকে বলের আকার করে একটু ময়দায় কোট করে এগুলোকে ছেড়ে দেব। এটা ভাজতে হবে একদম লো ফ্লেমে এবং তারপরে কিছুক্ষণ বাদে ওটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এভাবে লো মিডিয়াম করেই ভাজতে হবে, তবে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজবেন না, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এগুলো দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে রাখছি। আরেকটা ব্যাচও কিন্তু একইভাবে ভেজে নেব। তেলটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে নেবেন, না হলে কিন্তু বড়াগুলো অনেক সময় ছেড়ে যাওয়ার চান্স থাকে। তবে আমি যখন এটাকে মাখলাম তখন কিন্তু আপনারা 1 পিঞ্চ মতো একটু খাবার সোডাও এর মধ্যে দিতে পারেন, তাতেও খারাপ লাগবে না খেতে। এগুলো সবকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 8-10টা আলমন্ড একটু গুঁড়ো করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা স্টার এনিস, 2টো বড় এলাচ, দারচিনি, 3টে ছোট এলাচ। এটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তেজপাতা। এখানে দেখুন 2টো টমেটোর পিউরি আমি করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। এটাকেও মশলার সাথে একটু মিশিয়ে হালকা করে একটু কষিয়ে নেব এটা। আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম, যেহেতু আমি রংটা একটু গাঢ় চাইছি। এখানে মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে। এবার দই আর আলমন্ডের পেস্টটা এখানে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও একটু কষিয়ে নেব।
এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 4টে চেরা কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশ যদিও আমি ভেতরেও দিয়েছি, কিন্তু এখানে ঝোলে দিলেও কিন্তু কিশমিশটা মুখে পড়লে ভালো লাগবে। এখানে আমি কিছুটা গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু ব্যাপারটা একটু শাহী, সেই জন্য একটু তো অন্যরকম কিছু করতেই হবে। এবার এখানে কোপ্তাগুলো সব ছেড়ে দিলাম। এটাকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে, দেখতে বুঝতেই পাচ্ছেন এটা সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আমি চিনির গুঁড়োটাই হাতের সামনে পেয়েছি দিচ্ছি, আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। এটা ফুটে উঠেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি হাতে ঘষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো একটু ফ্রেশ ক্রিম, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এর মধ্যে সমস্ত ফ্লেভার ভালো করে ঢুকে গেছে, এটাও কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে ভাইদের পাতে মাছ মাংসের সাথে এটা কি পড়বে? আশা করি ভালো লাগলে নিশ্চয়ই একবার বানিয়ে খাওয়াবেন ভাইদের। আর আমি এটা বলতে পারি এটা অসম্ভব টেস্টি হয়। আপনারা যদি ভাইফোঁটাও না বানান, অন্যদিন কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ধন্যবাদ।